নমস্কার বন্ধুরা। সৃজিত মুখার্জির বলতে পারেন প্রত্যেকটা ছবিই আমার দেখা। সেই অটোগ্রাফ থেকে শুরু, আর তারপর থেকে খারাপ লাগুক, কিছু ভালো লাগুক, কিন্তু সৃজিত মুখার্জির ছবি আমি দেখি। কিন্তু একটা ছবি আমি দেখিনি, ওটা হলো 'এক্স ইকুয়াল টু প্রেম'। আর আরেকটা ছবিও আমি দেখতে পারিনি, সেটা ছিল 'পদাতিক'। ২ বছর থেকে ২০২৪ এ মুক্তি পায় এই ছবিটি। কিন্তু শিলিগুড়িতে কোনো স্ক্রিন পাইনি। আর তারপরের থেকে আমি কোথাও ডাউনলোড লিঙ্কও পাইনি। ২ বছর ওয়েট করার পরে জি5 এ ২৮শে অগাস্ট এই ফিল্মটা চলে এসছে। আমি ২৭শে অগাস্ট মানে ১২ টার পরই কাল রাতেই আমি দেখে নিলাম ছবিটা। আর সত্যি বলছি, আমার মনে হলো সৃজিত মুখোপাধ্যায়ের ফিল্মোগ্রাফিতে এটা একটা শ্রেষ্ঠ সিনেমা হয়ে থাকবে, অন্তত আমার জন্য। আমার মনে একটা দাগ কেটে গেছে 'পদাতিক'। চঞ্চল চৌধুরীর অসাধারণ অভিনয়, মৃণাল সেনের ভূমিকায়, এ নিয়ে নতুন কিছু বলার নেই চঞ্চল চৌধুরীকে নিয়ে। তার সাথে সাথে যে কতগুলো ডিটেইলিং উনি দেখিয়েছেন, স্টার্টিংয়ে আমার মনে হচ্ছিল যে কেন সৃজিতবাবু বারবার ওই শুটিংটা দেখান, যে বাসে যে অভিনয় করবে উনার মৃণাল সেনের ইয়াং লাইফটা ও বলছে, এটার কি দরকার ছিল? পরে দেখলাম এটা খুবই দরকার ছিল এবং আস্তে করে কি করে ছবিটা মিলিয়ে গেল কাহিনীটার মধ্যে। মনেই হচ্ছে না যে আমি ছবিই দেখছি। আমার মনে হচ্ছে আমি সেই সময়টায় চলে গেছি। কিছু জায়গায় আমার গায়ে কাঁটা দিচ্ছিল, যেখানে মৃণাল সেনের সাথে সত্যজিৎ রায়ের কিছু কনভারসেশন, রবীন্দ্রনাথ মারা যাওয়া দেখানো হয়েছে, ঋত্বিক ঘটক মারা যাওয়া দেখানো হয়েছে, সত্যজিৎ রায়ের মারা যাওয়া দেখানো হয়েছে। ৩ টা ব্যাপার, ৩ টা সময়কে দেখানো হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হলো ছবিগুলো। মৃণাল সেনের যে শুধু এটা বায়োপিক, ছোটবেলায় উনি কি করেছেন এইসব না। উনার যে ছবি, সিনেমাই যে উনার লাইফ ছিল, সেই রাত ভোরের থেকে শুরু উত্তম কুমারের সাথে। কিন্তু উনি স্যাটিসফাইড ছিলেন না। ওটা একটা সাকসেসফুল ছবি ছিল না। সেই ব্যাপারটাকেও কি সুন্দর দেখানো। তারপরে যে শুরু হলো উনার জার্নি, 'নীল আকাশের নিচে', 'আকাশ কুসুম', 'বাইশে শ্রাবণ', 'ক্যালকাটা ৭১', 'একদিন প্রতিদিন', তার আগে 'এক আধুরি কাহানি'। উনার বউ আবার ঠোকা দিচ্ছেন, যেটা কি তোমারই অ্যা গল্প নাকি? 'আকাশ কুসুমের' আবার সত্যজিৎ রায় প্রশংসা করছেন। কলকাতা ৭১ আমি বললাম, ওইখানে একটা ডকুমেন্টারি শট দেখে একটা আ ছেলের নিজের ভাইয়ের মৃত্যুর কথা মনে পড়ে যায়, ভাই কি করে মারা গেছিল। মানে কিছু সিন 1976 এ মৃগয়া রিলিজ করেছে। 1976 এ ঋত্বিক ঘটক মারা গেছেন। ঋত্বিক ঘটক মারা যাওয়ার আগে ভাত খেতে এসে বলেছেন, "আমার খিদে পেয়েছে, একটু ভাত দে।" তখন বলল, "এখন কি করছিস?" বললাম, "আমি একটা ছবি বানাচ্ছি, মৃগয়া।" এই যে ডিটেইলিং, লাস্ট সময়ে সত্যজিৎ রায়ের ওল্ড এজ এর যে অভিনয় করেছেন জিতু কামাল, অপরাজিততে তো অনিক দত্তর উনি করেই ছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন। এইখানে ওল্ড এজ, ইয়াং এজ ২ টাই সত্যজিৎ রায়ের করেছেন। সন্দীপ রায়ের অভিনয় যিনি করেছেন, মানে এত সুন্দর কাস্টিং। সৃজিত মুখার্জিকে আমি বলব, স্যার আপনাকে তো আমি শ্রদ্ধা করতাম। এই ছবি দেখার পরে আপনাকে শ্রদ্ধা করছি। আপনারাও না দেখে থাকলে জি5 এ দেখে ফেলুন 'পদাতিক'।